আজকে সেই ভাইরাল মজাদার খাজা আমিও বানিয়ে ফেললাম। তো আমার ভিডিওটির সাথেই থাকো এবং দেখো আমি কিভাবে খুব সহজেই এই ভাইরাল খাজা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ একদম হাতে নিয়ে একটু ভাঙলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মচমচে সেই ভাইরাল খাজা বানিয়ে ফেললাম বাসায় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে। প্রথমেই হচ্ছে আমি একটা নর্মাল ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা কিন্তু ফ্রিজে ছিল, আমি 10 থেকে 12 মিনিট আগে বের করে নিয়েছি। তো ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তো ডিম আর এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। এই দুইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, শুধু ভালো একটা স্মেলের জন্য আমি এই দুইটা ব্যবহার করেছি। গুঁড়া দুধ আর ডিম তোমরা চাইলে দুইটাই স্কিপ করতে পারো, খালি আটার একটা ডো বানিয়ে নিতে পারো। তো এখন আমি একটা আটার ডো বানিয়ে নিব, সফট একটা ডো। তো এই ডিম এবং গুঁড়া দুধের এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আটা, অল্প অল্প করে নিয়ে তারপরে সফট একটা ডো তৈরি করে নিব। এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছ কিভাবে ডোটাকে তৈরি করছি। আস্তে আস্তে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মালিশ করে তারপরে ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। তো এই ডোটাকে যত বেশি এভাবে মুথে নিবে তত খাজাগুলো ভালো হবে, খেতে মুচমুচে আর বেশি ভালো লাগবে। তো এখানে আমি আবার হচ্ছে ঘি আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ঘিটা হচ্ছে চাইলে স্কিপ করতে পারো। তো এক্ষেত্রে তোমরা 1 চামচ আটা আর তেল মিক্স করেও একটু পাতলা করে তারপরে একটু মাখিয়ে রাখতে পারো, সমস্যা নেই, এতেও হবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর ঘি নিয়েছি, যেটা আমার কাছে ছিল। তো সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম, সেই ডোটা আমি রেস্টে রেখেছিলাম অলরেডি। তারপর আমি আবারও আমার ডোর কাছে ফিরে আসলাম। তো ভালোভাবে আবারও একটু মুথে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি ডোটাকে ভালোভাবে একটু মুথে নেওয়ার পর এটাকে 4টা লেচিতে ভাগ করে নিব। তো এখানে আমি 4টা লিচিতে ভাগ করে নেওয়ার পর 4টা রুটি তৈরি করব। তো দেখতেই পাচ্ছ। তো এখান থেকে একটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। প্রথম একদম যত পাতলা পারো তত পাতলা করে নিবে, একদম পাতলা, এপিট ওপিট থেকে যাতে সব দেখা যায় এরকমভাবে একদম পাতলা একটা রুটি করে নিতে হবে। মানে সবগুলো রুটি পাতলা করে বানাবো। তো অলরেডি আমার রুটিটা বানানো হয়ে গেল। এখন আমি রুটির উপরে ঘি আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা একটু ভালোভাবে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এর উপর আরও একটা রুটি বসিয়ে দিব। তো আগেই বলেছি আমি 4টা লিচি কেটে নিয়েছি। 2টা রুটি লাগে আমার খাজা বানানোর জন্য। একটা মানে খাজা তৈরি করার জন্য মূলত 2টা রুটি একটার উপর আরেকটা দিয়ে তারপরে করলে ভালো হয়। তো আমি দুইবার করেছি আর 2টা রয়েছে, ওইটাও আবার করব। তো ভালোভাবে দেখো আবারও একটু লাগিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে মুখটা খুলে না যায়। তো একটু বলটিয়ে নিলাম। তো এখন ছোট ছোট লিচি কেটে নিব। দেখতেই পাচ্ছ আমি কি করে নিচ্ছি। যত ছোট করবে ততই ভালো হবে, ছোট ছোট করে নিলেই ভালো হয়। তো দেখো আমি কিভাবে করছি। ছোট ছোট করে লিচি কেটে নিলাম। এখন এগুলো হচ্ছে হাত দিয়ে একটু বসিয়ে দিব, তারপর আবার হাত দিয়ে একটু ছাড়িয়ে দিব যাতে ভাজার পর একদম ফুলে ওঠে এবং অনেকটা মচমচে হয়, ভিতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায়। তো সবগুলো এভাবে করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, এমনিতেই দেখতে কি ভালো লাগছে, না জানি খেতে কতটা মজাদার হয়েছে। অবশ্যই খাজাগুলো বানিয়ে দেখবা। আজকের এই ভিডিওটা দেখার পর সবার কাছে ভালো লাগবে। তো বরাবরের মতো দিয়ে দিলাম হচ্ছে একটা কড়াতে তেলটা একটু মিডিয়াম গরম হয়ে আসলে এখন আমি খাজাগুলো দিয়ে দেব এর মধ্যে। তো দিয়ে দিচ্ছি, এটা কাঁটা চামচের সাহায্যে আলতোভাবে সবগুলোকে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো একদম ফুলে উঠতেছে। একদম ছোট ছোট করে বানিয়েছি, যার কারণে অনেক মচমচে হয়েছে আমার খাজাগুলো, খেতেও দারুণ মজাদার হয়েছে। তো একটা সুন্দর একটা কালার আসা অবধি আমি অপেক্ষা করব। তো দেখো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার আসছে আজকের আমার এই খাজাগুলোতে।
একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি হচ্ছে খানিকটা পরিমাণে পানি, এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি পানিটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। আঁশ আনিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খাজাগুলো। চিনির শিরাতে আমি এগুলো দিয়েছি। তো চিনির শিরাটা একটু ভালোভাবে জাল হয়ে আঁশ আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম খাজাগুলো। তো খাজাগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমার খাজার মধ্যে ভালোভাবে চিনির শিরাটা পৌঁছে গেছে, যার কারণে এখন আমি সবগুলোকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ সবগুলোকে নামিয়ে নিচ্ছি। অলরেডি আমার হয়ে গেছে। তো বাকি যে শিরাটুকু ছিল উপর দিয়ে দিলাম। তো দেখো আমার খাজার কালারটা কত সুন্দর আসছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। একটু হাতে নিয়ে চাপ দিলেই ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মচমচে হয়েছে। সবাই তো খেয়ে খুব প্রশংসা করছে। আশা করি আজকের ভিডিওটা দেখার পর সবার ভালো লাগবে, আর আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবা। সন্ধ্যার নাস্তায় খুব সুন্দর একটা ডেজার্ট হিসাবে সবাইকে খাওয়ানো যায় চায়ের সাথে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওটাতে লাইক করতে কেউ ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।